এই অঙ্কটি আরআরবি এনটিপিসির সিবিটি 1-এ 12ই jan 2021-এর শিফট 1-এ এসেছিল। এই প্রশ্নটি যেহেতু এখন ট্রেন্ডিং, তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা তাহলে পরীক্ষায় কিভাবে খুব সহজভাবে সলভ করে নেওয়া যায় চলো দেখে নিই। এখানে বলা হয়েছে একটি গাড়ির দাম ছিল 1,50,000 টাকা। তাহলে একটা গাড়ির কস্ট প্রাইস দেওয়া আছে 1,50,000। এবার বলছে রাজু এটি মন্টুর কাছে 5% লাভে বিক্রি করে। তাহলে রাজু বলে একজন আছে, এই একই গাড়িটা কি করছে, মন্টুকে বিক্রি করছে 5% লাভে, এবং পরে মন্টু 2% লোকসানে রাজুর কাছে ফেরত বিক্রি করে। এবার এখানে তো মন্টু কিনলো 5% লাভে, যখন রাজু বিক্রি করলো, এবার কেনার পরে মন্টু আবার রাজুকেই বিক্রি করে দিচ্ছে সেই একই গাড়ি তার 2% লোকসান করে। এখানে বলা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে সমগ্র লেনদেনে মোট লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন। তাহলে ওভারঅল ট্রানজাকশানে কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। এবার অপশানগুলো দেখলে সবগুলোতে রাজুর রেসপেক্টে লাভ বা ক্ষতির অ্যামাউন্টটা দেয়া আছে। তার মানে আমরা রাজুর কত ওভারঅল লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে এটাই বের করব, বা এটাই প্রশ্নতে আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখানে দেখো গাড়ির দামটা 1,50,000 টাকা দেওয়া আছে। এবার যাতে আমাদের ক্যালকুলেশনটা সোজা হয়, আমরা এই 1,50,000-এর জায়গায় ধরে নেব যে গাড়ির দামটা ছিল 1,000 টাকা। এবার এই 1,000 টাকার ওপরে 5% যেহেতু লাভ রেখে রাজু বিক্রি করছে, তাহলে 1,000 টাকার উপরে 5% ক্যালকুলেট করলে 1,000 × 5/100 50 টাকা হচ্ছে। মানে এর উপরে আরও 50 টাকা যোগ করে কি করছে, এই গাড়িটা 1,050 টাকায় বিক্রি করা হলো। কাকে বিক্রি করা হলো? মন্টুকে। মানে মন্টু এই টাকায় কিনলো, বা বলতে পারো এই টাকায় রাজু মন্টুকে গাড়িটা বিক্রি করলো। এর উপরে বলছে যে মন্টু কি করলো, 2% লস করলো। 2% লস করে গাড়িটা আবার রাজুর কাছে বিক্রি করে দিল। আচ্ছা, এর যদি আমরা 2% ক্যালকুলেট করি, যেটা হচ্ছে 1050 ইন্টু 2/100 যদি করি, এটা মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি, 2100 ডিভাইডেড বাই 100। মানে কি হচ্ছে, 21 টাকা লসে বিক্রি করছে। তাহলে এটা থেকে 1,050 থেকে 21 টাকা বাদ দাও যদি, বিয়োগ করো যদি, তাহলে 1029 হয়ে যাচ্ছে এই মন্টু সেলিং প্রাইস, যে দামে আবার রাজু গাড়িটা আবারও কিনে নিচ্ছে। তার মানে প্রথমবার 1,000 টাকার উপরে 50 টাকা তার লাভ হয়েছিল, মানে সে 50 টাকা বেশি পেয়েছিল। এবার দেখো 1,000 টাকার জিনিসটা তাকে আবার 1,029 দিয়ে কিনে নিতে হচ্ছে। মানে এখানে কি হচ্ছে, তাকে আরও 29 টাকা বেশি দিতে হচ্ছে, যেটা গাড়ির দাম তার থেকে। মানে এখানে তার 29 টাকা পকেট থেকে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে ওর লস। তাহলে এখানে 50 টাকা সে প্রফিট করলেও পরবর্তীকালে তার 29 টাকা কি হয়ে যায়, লস হয়ে যায়। তাহলে এই যে গ্যাপটা পেলাম, যেটা হচ্ছে আমাদের 21, এই গ্যাপটাই হচ্ছে ওর ওভারঅল প্রফিট। মানে 21 টাকা ওভারঅল ট্রানজাকশানে ও লাভ করতে পেরেছে। এবার দেখো 1,000 টাকা তো আমরা ধরে নিয়েছিলাম, সেটা তো 1,000 টাকা ছিল না। এই 1,000 টাকার অ্যাকচুয়াল ভ্যালু যেটা প্রশ্নতে ছিল সেটা হচ্ছে 1,50,000 টাকা। তাহলে এই 1,000 টাকা থেকে 1,50,000-এ যেতে গেলে আমাদেরকে 150 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে যেটা ধরেছি সেখান থেকে অ্যাকচুয়াল ভ্যালুতে যেতে গেলে 150 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে এটা যেটা আমাদের লাভ ওভারঅল বেরিয়েছে আমাদের আজাম্পশন অনুযায়ী, তারও অ্যাকচুয়াল ভ্যালু বের করতে গেলে আমাকে সেই 150 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটাকে যদি 150 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 3150 হয়ে যাবে। মানে 3,150 টাকা রাজুর ওভারঅল ট্রানজাকশানে লাভ হয়েছে। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।